হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না। আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে? ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না। আমি জামা কাপড় পরা না। আপনি কি কল্পনা করতে পারেন একজন মডেল, এক মহামান্য রাষ্ট্রদূত আর এক ভয়াবহ ষড়যন্ত্র? সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে $50 লাখ দাবি। বিষয়টি নিছক প্রেম কাহিনী নয়, এটি একটি আন্তর্জাতিক ব্ল্যাকমেইল চক্রের মুখোশ উন্মোচনের গল্প। হ্যাঁ, আমরা কথা বলছি মডেল মেঘনা আলমকে নিয়ে। 2020 সালে যিনি মিস আর্থ বাংলাদেশ খেতাব জিতেছিলেন। তবে এবার আলোচনায় তার নাম এসেছে এক ভয়ানক অভিযোগের কারণে। সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে বিশাল অঙ্কের অর্থ দাবি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের আশঙ্কা আর মানব পাচার চক্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার এক ভাড়া বাসায় রাতের অন্ধকারে পুলিশ পরিচয়ে কিছু লোক দরজা ভাঙার চেষ্টা করছে, এই অভিযোগ তুলে লাইভে এলেন মেঘনা। কিন্তু তারপর কয়েক ঘন্টার মধ্যেই তাকে আটক করে ডিবি। কিন্তু কেন? সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান আনঅফিসিয়ালি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানান, এক নারী সম্পর্ককে অস্ত্র বানিয়ে হুমকি দিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন। তদন্তে উঠে আসে চমকে ওঠার মতো তথ্য। মেঘনার সঙ্গে রাষ্ট্রদূতের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ, আর এই সম্পর্ককে পুঁজি করে দাবি করা হয়েছিল $50 লাখ। এই পুরো অপারেশনের মূল কারিগরকে জানেন? মেঘনার ছায়াসঙ্গী মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর, যিনি সানজানা ম্যানপাওয়ার নামের একটি প্রতিষ্ঠানের আড়ালে বছরের পর বছর ধরে হাই প্রোফাইল মানুষদের ফাঁদে ফেলতেন। রিমান্ডে উঠে এসেছে চক্রটি শুধু প্রেমের সম্পর্ক নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করত। তাদের টার্গেট লিস্টে ছিল আরও বহু বিদেশি কূটনীতিক। রাষ্ট্রদূতের সঙ্গেও মেঘনার তৈরি হয় এমন এক বিশেষ সম্পর্ক, যার জেরেই গোপনে হয় বাগদান। তবে রাষ্ট্রদূতের স্ত্রী সন্তানের খবর জানার পর ভেঙে পড়ে সেই সম্পর্ক, আর শুরু হয় প্রতিশোধের পরিকল্পনা। আর এই কারণেই কি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। ব্যবহৃত হচ্ছে বিশেষ ক্ষমতা আইন, যা বছরের পর বছর ধরে বিতর্কিত। ডিবির হেফাজতে এখন দেওয়ান সমীর, কারাগারে আছেন মেঘনা। এদিকে এই কাণ্ডের জেরে সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে। দর্শক, প্রশ্ন উঠছে, এই অপারেশনের পেছনে আর কে কে ছিল? কারা এই চক্রের ছায়া সদস্য? এই কাহিনী থেমে নেই, এটা কেবল শুরু। এক রাষ্ট্রীয় লজ্জার মুখোমুখি এক আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন, আর এক নারী যিনি বলছেন সবটাই ষড়যন্ত্র। এই চক্রের আসল উদ্দেশ্য কি ছিল? আদৌ কি মেঘনা একা, নাকি বড়সড় কারো হাতের পুতুল? আপনার কি ধারণা? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা শেয়ার করুন, সত্য জানুক সবাই। হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না। আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে? ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না। আমি জামা কাপড় পরা না। আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে। আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন, কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে? কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা।